বর্তমান বৈশ্বিক বাস্তবতায় উন্নত দেশগুলোতে অভিবাসনের প্রবণতা ও চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র ইতালি, যার জনসংখ্যার ক্রমিক বার্ধক্যের দিকে ধাবিত হচ্ছে, শ্রমবাজার বড় ধরনের ঘাটতির সম্মুখীন হচ্ছে। এই সংকট মোকাবিলায় বৈধ অভিবাসনের পথকে প্রশস্ত করতে এবং প্রয়োজনীয় শ্রমিক ঘাটতি পূরণে ইতালি সরকার সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশ সহ কয়েকটি দেশের সঙ্গে বৈধ অভিবাসন বাড়াতে সমঝোতা স্বাক্ষর এবং বিদেশি শ্রমিক নিয়োগে নতুন কোটার ঘোষণা। 2025 সালের শুরুতেই ইতালি সরকার বাংলাদেশ সহ কয়েকটি উন্নয়নশীল দেশের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রিত ও নিরাপদ অভিবাসনের সুযোগ তৈরি করা। এই উদ্যোগের মাধ্যমে বৈধ পথে অভিবাসনের দ্বার উন্মোচিত হবে, যা অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সহায়ক হবে। এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কৃষি, নির্মাণ, সেবামূলক খাত এবং হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজের সুযোগ পাবেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীদের জন্য আলাদা কোটা নির্ধারণ করা হবে এবং তাদের প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। ইতালির শ্রমবাজার বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। দেশটির জনসংখ্যার হ্রাস ও প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাধিক্যের কারণে তরুণ ও দক্ষ শ্রমিকের অভাব প্রকট আকার ধারণ করেছে। ইতালির কৃষিখাত, নির্মাণ শিল্প, বৃদ্ধদের পরিচর্যার মতো পেশাগুলোতে স্থানীয়রা কাজ করতে অনাগ্রহী। ফলে এসব খাতে বিদেশি শ্রমিকের চাহিদা বেড়েছে। এই প্রেক্ষাপটে 2025-2026 সালের জন্য ইতালি সরকার ঘোষিত নতুন ডিক্রেটো ফুসসি বা বার্ষিক অভিবাসন কোটা অনুযায়ী প্রায় 45,000 বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কোটার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক বিদেশে যান। মধ্যপ্রাচ্য নির্ভর অভিবাসনের বাইরে ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন বাজার হিসেবে ইতালি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে প্রায় 1,50,000 বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন, যাদের মধ্যে একটি বড় অংশ ইতোমধ্যে বৈধভাবে শ্রমিক হিসেবে নিয়োজিত। সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশিদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক শ্রমিক প্রেরণের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে অভিবাসনের আগে তাদের প্রয়োজনীয় ভাষা, সংস্কৃতি এবং পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হবে, যা ইতালিতে দ্রুত মানিয়ে নেওয়া ও কর্মক্ষেত্রে সফলতা অর্জনে সহায়ক হবে। তবে চ্যালেঞ্জও কম নয়, যেমন প্রশিক্ষণ ব্যবস্থার স্বচ্ছতা, দালাল চক্রের দৌরাত্ম্য রোধ, বৈধ কাগজপত্র প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং দূতাবাস ও দূরবর্তী অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগের ঘাটতি। এইসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপরতা ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি। ইতালির এই বৈধ অভিবাসন প্রকল্পের আরেকটি বড় ইতিবাচক দিক হলো এটি অবৈধ অভিবাসনের প্রবণতা কমাতে সাহায্য করবে। প্রতি বছর বহু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে লিবিয়া, তিউনিসিয়া হয়ে সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। বহুজন এই পথেই জীবন হারান। বৈধ অভিবাসনের পথ খুলে দেওয়ার মাধ্যমে এই রকম বিপজ্জনক ও অনিশ্চিত যাত্রা নিরুৎসাহিত হবে বলে আশা করা যায়। এই ধরনের নিয়ন্ত্রিত অভিবাসন ব্যবস্থা উভয় দেশের জন্যই লাভজনক। ইতালির জন্য এটি শ্রম ঘাটতি পূরণের একটি নিরাপদ ও কার্যকরী উপায়, আবার বাংলাদেশের জন্য এটি বৈদেশিক আয় বৃদ্ধির একটি সম্ভাবনাময় উৎস। অভিবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে পারেন এবং একই সঙ্গে নিজ পরিবারের জীবনও উন্নত হয়। তবে শুধু অর্থনৈতিক নয়, সামাজিক সাংস্কৃতিক দিক থেকেও এই অভিবাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বৈধ প্রক্রিয়ায় ইতালিতে অবস্থান করলে অভিবাসীরা স্থানীয় সমাজের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারেন এবং আইনগত নিরাপত্তাও পান। ফলে ইতালি এবং অভিবাসী উভয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা বৃদ্ধি পায়। বর্তমান বিশ্বের অভিবাসন সংকট, মানব পাচার ও বৈধ পথের ঘাটতির প্রেক্ষাপটে ইতালির এই সমঝোতা স্মারক ও বৈধ অভিবাসনের পথ উন্মুক্তকরণ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি যেমন ইতালির অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করবে, তেমনি বাংলাদেশের কর্মজীবী মানুষের জন্য এক নতুন আশার দিগন্ত তৈরি করবে। সরকারি পর্যায়ে এই উদ্যোগের বাস্তবায়নের আন্তরিকতা ও স্বচ্ছতা বজায় থাকবে ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে ইতালিতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ সম্ভব হবে। সঠিক প্রশিক্ষণ, উপযুক্ত তথ্য সরবরাহ এবং দালাল মুক্ত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই চুক্তি বাস্তবিকই একটি উইন-উইন পরিস্থিতি তৈরি করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং এমন আরো ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।